পরে রেকর্ডিংটা করতে পারবা। তো আমরা প্রথমত এখানে এই এই সরলরেখা কি বলে সংখ্যা রেখাগুলো আমরা শিখেছি ছোটবেলায় ক্লাস 6-7 এ। তো এখন এই সংখ্যা রেখার একটু অ্যাডভান্স ব্যবহার দেখব, অ্যাডভান্স ব্যবহার। আচ্ছা, এই সংখ্যা রেখা আমি মনে করি এখন দুইটা আঁকাবো, একটা বাম থেকে ডানে আঁকাইছি না, সোজা আঁকাইছি, আর একটা লম্বভাবে আঁকাবো। লম্বভাবে আঁকাইলে কেমন হবে, এটাকে কপি করতেছি, এই যে, বাট এটা তো হচ্ছে না। আচ্ছা দেখি, এই যে এখন একটা লম্বভাবে আঁকাইছি, সংখ্যা রেখা দুইটা এখানে, ঠিক আছে। তো এই যে যে সংখ্যা রেখাটা আছে, এখন নতুন যে সংখ্যা রেখাটা পাইলাম, এই সংখ্যা রেখার খেয়াল করো, এই যে জিরো বিন্দু, এটা জিরো বিন্দু, উপরে যত যাবা তত প্লাস, 1 2 3 4, নিচে যত আসবা তত মাইনাস, -1 -2 -3 -4 -5, এরকম ভাবে প্রকাশ করলাম। আচ্ছা, তো এখন যেটা খেয়াল করা লাগবে, এখন আমাদের কাজ হচ্ছে দুইটা সংখ্যা রেখা নিয়ে কাজ। আগে আমরা ছোটবেলায় কি করতাম, একটা সংখ্যা রেখা নিয়ে কাজ করতাম, বাট এখন আমাদের দুইটা সংখ্যা রেখা নিয়ে অ্যানালাইসিস করা লাগবে। তো একটা জিনিস খেয়াল করো, এইখানে আমি যদি একটা বিন্দু নির্বাচন করি, ধরো যে এই বিন্দুটা, এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা নির্বাচন করি, এই বিন্দুতে আসার জন্য, এই বিন্দুতে আসার জন্য তোমার কি করা লাগবে, আগে এই বরাবর অন্য কালার দিই, এই বিন্দুতে আসার জন্য তোমার এই যে জিরো বিন্দু থেকে তোমার শুরু করবা, যাত্রা শুরু করবা, এখান থেকে ডান দিক বরাবর আগে 2 একক আসতে হবে, উপরের দিকে কতটুকু উঠতে হবে, 1 একক উপরের দিকে উঠতে হবে, তারপর তুমি ওই বিন্দুটাতে পৌঁছাবা। তাহলে একটা বিন্দু প্রকাশ করার জন্য তোমার দুইটা মান লাগে, একটা হচ্ছে ডান দিক বরাবর মান, আর একটা হচ্ছে উপর দিক বরাবর মান। ডান দিক বরাবর মান কত, সেটাকে বলা হয় 2, আর বাম দিক উপর দিকে মান কত, 1 না, এই যে 1 পরিমাণ উপরে গেছে, তাই এটা হচ্ছে 1, এটা কমা দিয়ে এভাবে লেখা হয়। এইভাবে তুমি যে কোনো বিন্দুর কথা চিন্তা করো। এবার মনে করো যে এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা তুমি বের করতে চাও এইখানে, ওকে। তাহলে ওই বিন্দুটাতে যাওয়ার জন্য তোমার কি করা লাগবে, কি করা লাগবে, একদম জিরো থেকে যাইতে থাকবো, যাইতে থাকবো, যাইতে থাকবো, কতদূর যাবো, 5 পর্যন্ত যাবো, 5 পর্যন্ত। তাহলে কতটুকু আসলাম, 5 পর্যন্ত এই বিন্দুতে, উপরে কি যাওয়া লাগলো, যাওয়া লাগলো না। তাহলে বাম থেকে ডানে আসলাম কতটুকু, 5 পরিমাণ, উপরে কি গেছি, উপরে যাই নাই, তাহলে উপরেরটুকু হচ্ছে 0। এবার সেম ভাবে তুমি যদি মনে করো এইখানে আসতে চাও, এইখানে আসতে চাও, ওকে, তাহলে কি করবা, এই জিরো বিন্দু থেকে বামে আসতে হবে, বামে আসলা 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 আসলা, কতটুকু আসতে হবে, 4 পরিমাণ, 4 পরিমাণ না, কিন্তু কোন দিকে আসলাম, বাম দিকে, এটাকে হচ্ছে বাম দিকে, তাই এটা হচ্ছে -4, ডান দিকে হচ্ছে পজিটিভ, বাম দিকে হচ্ছে নেগেটিভ। এই যে -4 দেখতেই পাচ্ছ, এটা -4, উপরের দিকে কি কোনো জায়গায় উঠছি, উপরের দিকে উঠি নাই, তাহলে উপরের দিকে যদি না উঠি তাহলে এটা কি হবে, 0 হবে না, উপরের দিকে না উঠলে তো 0। আচ্ছা, যদি এইখানে বিন্দুটা হইতো, ঠিক এইখানে বিন্দুটা হইতো, তাহলে কি হইতো ব্যাপারটা, এখানে না, আমি একটু সোজা ভাবে দিই, ধরো এইখানে বিন্দুটা আছে, ওকে, এই বিন্দুতে আসার জন্য তোমার আগে, তুমি সরাসরি যাইতে পারবে না, রাস্তা যেগুলো সেই অনুযায়ী যাইতে হবে। আগে বাম থেকে ডান, কি বলে, হ্যাঁ বামের দিকে যাবা, আগে বাম থেকে বামের দিকে যাবা, বামের দিকে যাবা কত পর্যন্ত, 5 ঘর পর্যন্ত, মানে -5 ঘর বামে। তাহলে আগে তুমি -5 পর্যন্ত আসলা, এখন তোমার কি উঠতে হবে, উপরে উঠতে হবে না, এই যে উপরে উঠতে হবে। তাহলে মনে করো উপরে তুমি উঠতেছো, এই যে উঠতেছো, উঠতে 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 কতটুকু উঠলা, 2 পরিমাণ উঠলা, এই যে দেখা যাচ্ছে এই পাশে, ডান পাশে দেখো 2 পরিমাণ উঠলা, তাহলে এটা হচ্ছে -5,2। তো এইটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। এই জিনিসগুলো তোমরা গ্রাফে দেখেছো যে 2 1 বিন্দু, 5,0 বিন্দু কিভাবে বসায়, গ্রাফে আমরা ছোটবেলা থেকে করে আসছি একটু একটু করে। এই জিনিস, এই দুইটা সরলরেখা মিলে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা আসে। হ্যাঁ, তো এতটুকু হচ্ছে বেসিক নলেজ ছিল, এগুলো কখনো পরীক্ষায় আসবে না, আপাতত জেনে রাখো যে দুইটা সরলরেখা মিলে স্থানাঙ্ক ব্যবস্থা, দুইটা সরলরেখা বলতে দুইটা, তোমরা এটাকে কি বলতো, সংখ্যা রেখা বলতা, দুইটি সংখ্যা রেখা মিলে একটা স্থানাঙ্ক ব্যবস্থা হইলো। স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে হইলো, দুটি সরল সংখ্যা রেখা মিলে, দুটি সংখ্যা রেখা, একটা সংখ্যা রেখা দিছো বাম থেকে ডানে, মানে আনুভূমিক, এটাকে কি বলা হয়, আনুভূমিক, আনুভূমিক, আনুভূমিক। আর এইটাকে বলা হয় উলম্ব,
ওই যে মোবাইল হরিজন্টাল করে, তারপর হচ্ছে মোবাইল ভার্টিক্যাল করে, মোবাইল যে রোটেট করো না তোমরা, মোবাইল যখন রোটেট করো তখন সেটা কি হয়ে যায়, ভার্টিক্যাল বা আনুভূমিক হয়ে যায়। ভুল বলছি, হরিজন্টাল বা আনুভূমিক হয়ে যায়। আবার মোবাইল যখন মানে সোজা করো তখন সেটা উলম্ব হয়ে যায়, লম্বালম্বী হয়ে যায়। লম্বালম্বী যখন হয়ে যায় সেটা হচ্ছে হরিজন্টাল, নাকি ভার্টিক্যাল, উল্টাপাল্টা বলতেছি কেন। আনুভূমিক হচ্ছে হরিজন্টাল, উলম্ব হচ্ছে ভার্টিক্যাল। ওকে, ওইরকমই আর কি। একইভাবে তুমি যদি এই বিন্দুতে আসতে চাইতা, এই বিন্দুতে আসতে চাইতা, কি করা লাগতো, তোমার এই যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে এই যে -3 পর্যন্ত আসা লাগতো, -3 পর্যন্ত আসা লাগতো। আবার নিচের দিকে নামা লাগতো কতটুকু, নিচের দিকে নামা লাগতো ওই বিন্দুতে আসার জন্য। নিচের দিকে নামো, নামতে 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 বাঁকা হচ্ছে, নিচের দিকে মনে করো নামলাম। নিচের দিকে কতটুকু নামতে হইলো আমাকে, দেখতে পাচ্ছ -3 পরিমাণ নামতে হয়েছে। আর বাম থেকে ডানে কতটুকু আসছি, -3 পরিমাণ। বাম থেকে এই দেখো, ডান থেকে বামে জিরো বিন্দু থেকে বামে আসছি কতটুকু, বামে আসছি কতটুকু, -3 পরিমাণ। নিচে নামলাম কতটুকু, -3 পরিমাণ। তাহলে এটাকে এইভাবেই প্রকাশ করা হয়। এবার এই ক্ষেত্রে মনে করো এখানে একটা বিন্দু আছে, কি করবা তাহলে, আবার এখান থেকে আসবা, ডানে আসবা, আসবা আসবা আসবা, 5 পরিমাণ আসছো, 5 পরিমাণ আসছো, তাহলে 5 লিখবা। এবার নিচের দিকে নামতে হবে, যে নিচের দিকে নামলা কত পরিমাণ, মনে করো যে -2 পরিমাণ নামছো, এই যে -2 পরিমাণ নামছো, দেখাই যাচ্ছে -2 পরিমাণ নামছো নিচের দিকে, তাহলে কমা -2। এই হচ্ছে কথাবার্তা। তো এই যে আনুভূমিক যে সংখ্যা রেখা এটাকে বলা হয় এক্স অক্ষ, এবং উলম্ব যে সংখ্যা রেখা এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এই ডান দিকে এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, আর বাম দিকে এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক, যেটাকে এক্স প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। আর উপরের দিকে দেখো, উপরের দিকে হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক। নিচের দিকে হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, যেটাকে ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রাইম মানে হচ্ছে নেগেটিভ দিক, প্রাইম মানে হচ্ছে নেগেটিভ দিক। এইগুলো হচ্ছে সংখ্যা রেখার কথাবার্তা। এবার আসো মূল পড়াশোনায়। এবার আমি আর সংখ্যা রেখা আঁকবো না, সরাসরি আঁকবো। দেখো, দেখো এইটাকে বলা হয় এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক এক্স মাইনাস, মানে এক্স প্রাইম। এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক ওয়াই প্রাইম। এই যে এটা হচ্ছে 0,0 বিন্দু ছিল, দুইটা সংখ্যা রেখারই 0 0 এইটা ছিল, তাহলে এটাকে বলা হয় 0,0, বা এটার পরিচয় হচ্ছে মূল বিন্দু। পরিচয়টা কি, মূল বিন্দু। তাহলে মূল বিন্দু কোনটা, মূল বিন্দু হচ্ছে 0,0। ওকে, তো এইখানে একটা বিন্দু মনে করা আছে যাকে আমি বললাম এক্স কমা ওয়াই। আচ্ছা, এই পাশে যে বিন্দুটা আছে তাকে কি আমি এক্স কমা ওয়াই বলতে পারবো না, কারণ এটা দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে, তার মানে এটা হবে -x। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আছে, মানে উপর দিকে আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ওয়াই। এইখানে খেয়াল করো, এখানে যে বিন্দুটা আছে এটার এটার কি হবে, এটা ক্ষেত্রে চিন্তা করো, নিচের দিকে আছে তার মানে ওয়াই মাইনাস হবে, বাম দিকে আছে তার মানে এক্সও মাইনাস হবে, তাহলে -x, -y। এইখানে যে বিন্দুটা আছে এটা দেখো ডান দিকে আছে, ডান দিকে মানে এক্স কি পজিটিভ, তার মানে এক্স হচ্ছে ধনাত্মক, বাট নিচে আছে তার মানে ওয়াই নেগেটিভ, এই যে ওয়াই নেগেটিভের দিকে -y। তো প্রত্যেকটা বিন্দু এইভাবে আইডেন্টিফাই করা যায়। তুমি যদি আগের আগের চিত্রটা দেখো, দেখো এখানে এক্স এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ ছিল, ওয়াই -2, এক্স হচ্ছে +5। আবার এখানে দেখো এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ ছিল। ঠিক সেম জিনিসটা এখানে লিখছি আমি, সেম জিনিসটাই এখানে লিখেছি। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, বা বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, এখানে এ হবে। আর এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এগুলো হচ্ছে পরিচয় পর্ব ছিল, এগুলো হচ্ছে পরিচয় পর্ব ছিল, মূলবিন্দু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে কোনো একটা বিন্দু নিলাম, মনে করো এই যে যে বিন্দুটা খেয়াল করতেছি এখানে, এই যে যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। এই এক্সটাকে বলা হয় ভুজ,
আর এই যে ওয়াইটা, এটাকে বলা হয় কোটি। ওয়াইটা হচ্ছে কোটি, এক্সটা হচ্ছে ভুজ। সবসময় সবসময় এক্সটা হচ্ছে ভুজ, ওয়াই একটা হচ্ছে কোটি। এই ভুজ আর কোটি মিলিয়ে একটা স্থানাঙ্ক তৈরি করে। ভুজ এবং কোটি মিলিয়ে একটা স্থানাঙ্ক তৈরি করে। ওকে, এবার আসো সবচেয়ে বেসিক জিনিসটায়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, তো এখানে মনে করো এক্স কমা ওয়াই একটা বিন্দু আছে, দুইটাই পজিটিভ। প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্টে ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। তাহলে এখানে খেয়াল করো, এই বিন্দুটায় যাওয়ার জন্য তোমার কি করা লাগবে বলো তো? এই বিন্দুটা যাওয়ার জন্য তোমার এখান থেকে আগে এতটুকু আসতে হবে, এক্স পরিমাণ আসতে হবে। কতটুকু? এক্স পরিমাণ আসতে হবে। এখান থেকে এতটুকু আসতে হবে, আগে এক্স পরিমাণ আসতে হবে। এই যে এক্স পরিমাণ আসলাম, সেখানে তো আমি যে এক্সটা লিখছি, এই কারণে এক্সটা লিখছি ওইখানে। উপরে উঠতে হবে কতটুকু পরিমাণ? ওয়াই পরিমাণ। উপরে উঠতে হবে ওয়াই পরিমাণ, উপরে উঠতে হবে। তাহলে আমি কতটুকু উপরে উঠলাম? ওয়াই পরিমাণ উপরে উঠলাম। তাহলে যেটা বুঝতেছি যে আমার এই এক্স কমা ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য ডান দিক বরাবর এক্স পরিমাণ যাইতে হয়েছে, উপরের দিকে ওয়াই পরিমাণ উপরে উঠতে হয়েছে। আচ্ছা, এখান থেকে যে অবজারভেশনের যে বিষয়টা, এটা তো আমাদের এক্স অক্ষ, এটা তো আমাদের এক্স অক্ষ, আর এটা তো আমাদের ওয়াই অক্ষ। এরকম করতেছে কেন? একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, তো এই যে যে বিন্দুটা আছে এখানে, এটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? খেয়াল করো, এক্স কমা ওয়াই যে বিন্দুটা আছে, বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্বটা কত? এক্স অক্ষ থেকে দূরত্ব, ভালো মতো মনোযোগ দিতে হবে এখানে। এটা এক্স অক্ষ, দেখতেই পাচ্ছি এক্স অক্ষ কোনটা। এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? গোলাপিটা না? গোলাপিটার মান কত? ওয়াই। আচ্ছা, তো দূরত্ব হচ্ছে মডিউলাস অফ ওয়াই। মডিউলাস কেন দিলাম? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তুমি কি বলো যে আমি -5 কিলোমিটার দূরত্ব গেছি, -2 কিলোমিটার দূরত্ব গেছি, এর জন্য মাইনাস যাতে না আসে, এর জন্য আমাদের মডিউলাস ব্যবহার করতে হবে এখানে। মডিউলাস ব্যবহার করলে মাইনাস প্লাস সবকিছু কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? গোলাপি কালারটা দেখতেই পাচ্ছি এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এখান থেকে দূরত্ব ভালো মতো খেয়াল করো এখানে। এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এখান থেকে দূরত্ব, এই যে ডিস্টেন্স দেখাই তো যাচ্ছে না, এটা এক্স অক্ষ, এখান থেকে এই যে দূরত্ব হচ্ছে গোলাপি গোলাপি অংশটা, এটা। ওকে, তাহলে ওয়াই কে আমি কি বলেছিলাম? এক্স হচ্ছে আমাদের ভুজ, আর ওয়াই হচ্ছে আমাদের কোটি। তাহলে আমি ওয়াই কে কি বলেছিলাম? ওয়াই কে বলেছিলাম কোটি। তাহলে এটা লেখা যায় মডিউলাস অফ কোটি। ওকে, এবার এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এক্স কমা ওয়াই বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা, এই দেখো, এই যে বিন্দুটা আছে, এখান থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত? মানে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্বটা কত? এই যে ডট ডট যেটা দিছে ওইটা না? এই যেটা, এটা, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব। আচ্ছা, এইটা আর এটা তো সেম জিনিস। এটা সমান কত ছিল? এক্স। তাহলে এটা সমানও এক্স। তার মানে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে মডিউলাস অফ এক্স। আচ্ছা, দূরত্ব হচ্ছে তোমার মডিউলাস অফ এক্স। এটা ওয়াই অক্ষ, দেখো খেয়াল করো, এটা ওয়াই অক্ষ, এখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত? এক্স। দূরত্ব নেগেটিভ হয় না, এর জন্য মডিউলাস ব্যবহার করছি। ওকে, এক্স কে আমি কি বলেছি? ভুজ। তাহলে এটাকে লিখতে পারো মডিউলাস অফ ভুজ। ওকে, এবার এবার আসো, এই জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে এই জিনিসটা একটু প্র্যাকটিস করি। জিনিসটা কি?
মনে করো এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 3,4। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এইটা। এই যে প্রথমটা 3কে, এটাকে কি বলবো? ভুজ বলবো। আর 4 নাম্বারটা, এই 4 যেটা আছে এটাকে বলবো কোটি। ভুজ সাধারণত কি হয় আমাদের এক্স, আর কোটি সাধারণত ওয়াই হয়। ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষের মান, আর এক্স মানে হচ্ছে এক্স অক্ষের মান। এই যে এক্স, এটা হচ্ছে ওয়াই। যেটা এক্স মানে ভুজ, ওইটা কি এক্স অক্ষের মান, তার মানে এক্স অক্ষ বরাবর তোমার আগে 3 একক যাইতে হবে। ওই বিন্দুটায় পৌঁছানোর জন্য, তোমার এক্স অক্ষ বরাবর আগে 3 একক যাইতে হবে। এই যে এতটুকু 3 একক আগে যাইতে হবে। মানে এক্স এর মান 3, দেখতে তো পাচ্ছ, ভুজের মান হচ্ছে 3। ভুজের মান যদি 3 হয়, তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবা? 3 পরিমাণ। আচ্ছা, কোটির মান কত? কোটির মান হচ্ছে 4। তার মানে উপরের দিকে কতটুকু উঠতে হবে? 4 পরিমাণ উপরের দিকে উঠতে হবে। এই যে, তাহলে উপর দিকে কতটুকু উঠলাম? 4 পরিমাণ। উপর দিকে উঠলাম হচ্ছে 4 পরিমাণ। আর বাম থেকে ডানে কতটুকু গেলাম? 3 পরিমাণ। এইবার লিখবা 3,4 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব। এক্স অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা, এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কি গোলাপি অংশটা না? এটা এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে দূরত্বটা কত? ওই বিন্দুর গোলাপি অংশটা। গোলাপি অংশের মান কত? 4। এই 4টা কি কোটি না? এর জন্য সূত্র লিখছিলাম যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই, অথবা মডুলাস অফ কোটি। কোটি, কোটির মান কত এখানে? 4। মডুলাস অফ 4, এটা উত্তর হচ্ছে 4। তাহলে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 4। যদি বলি যে 3,4 বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? আচ্ছা, তুমি খেয়াল করো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনটা। এই যে ওয়াই অক্ষ, এখান থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এইটা, এই যে ডট ডট যেটা দিলাম এইটা। তো এটা কত? এইটা যা, এটা তো তাই। এটা 3 হইলে এটাও 3, তাই না? এটা 3 হইলে এটাও 3। খেয়াল করো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত আসে তাহলে? 3। 3 কার মান? ভুজের মান না, বা এক্স এর মান। এর জন্য বলছিলাম ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তোমার মডিউলাস অফ এক্স। মডিউলাস অফ এক্স মানে কি? এক্স এর মান হচ্ছে ভুজ, মডিউলাস অফ ভুজ। এখন ভুজের মান কত? ভুজের মান দেখতেই পাচ্ছি 3। 3, তাহলে 3কে মডিউলাস করলে 3ই আসবে। তার মানে এই যে 3,4 যে বিন্দুটা আছে, 3,4 যে বিন্দুটা আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 4। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 3। মানে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই এর সমান, আর এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স এর সমান। উল্টা পাল্টা লাগতেছে, তাই না? দেখো 3,4 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব কত? মডিউলাস অফ ওয়াই বা কোটি। কোটির মান যা, সেটাই হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। দেখো উপরের দিকে যতটুকু উঠছো সেটাই তো এক্স অক্ষ থেকে দূরত্ব। উপর দিকে কতটুকু উঠছো? কোটির সমান না? এই যে 4-এর সমান উঠছো। আবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে দূরত্ব দেখো বাম থেকে ডানে যতটুকু গেছো, বাম থেকে ডানে 3 ঘর গেছো, 3 একক। তাহলে দূরত্ব কত আসতেছে? 3। 3 কার মান? ভুজের মান, মানে ভুজের সমান আসতেছে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, বা মডুলাস অফ এক্স এর মান আর কি। আরো কিছু প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। ধরো এটা আছে, এইখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটা কত কত হবে বলো তো? এই বিন্দুটা কি? এটা এক্স অক্ষ হইলে এটা কি নেগেটিভ এক্স অক্ষ। তাহলে এখানে এক্স এর মান কত আসবে? নেগেটিভ আসবে না? মাইনাস, মনে করো এটা -3, ওয়াই এর মান কি? পজিটিভ আসবে, কারণ উপরের দিকে আছে 2। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ অক্ষ। প্রাইম দ্বারা হচ্ছে নেগেটিভ অক্ষ প্রকাশ করা হয়, প্রাইম দ্বারা নেগেটিভ অক্ষ প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? -3, 2 না? তো তোমার এই যে এখান থেকে জিরো বিন্দু থেকে -3 পরিমাণ যাওয়া লাগবে, যে -3 পরিমাণ মানে বাম দিকে যাওয়া লাগবে। এই যতটুকু বাম দিকে আসা লাগবে না? অবশ্যই আসা লাগবে। বাম দিকে আসলাম, কতটুকু পরিমাণ আসলাম বাম দিকে? 3 পরিমাণ আসলাম। -3 দ্বারা কি বোঝায়? বাম দিকে আসলাম, বাট আসলাম কতটুকু? 3 পরিমাণ আসলাম, হচ্ছে 3 পরিমাণ। উপরের দিকে উঠতে হবে না? এই যে এখানে বিন্দুতে পৌঁছানোর জন্য উপর দিকে কতটুকু উঠতে হবে? 2 পরিমাণ উঠতে হবে। 2 পরিমাণ উঠতে হবে। কিভাবে বুঝলাম? এই যে ওয়াই এর মান 2,
উপরের দিকে যা মান আসে সেটা তো ওয়াই, ওয়াই এর দিকে মানে 2 পরিমাণ উঠতে হবে। আচ্ছা এখন আমি যদি বলি যে -3,2 বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তোমার এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 2 না? হ্যাঁ অবশ্যই 2। তো দুইটা কার মান ছিল? কোটির মান ছিল। এটা তোমার ভুজ আর এটা হচ্ছে তোমার কোটি। তাহলে দুই দুই কার মান? কোটির মান। তাহলে এক্স অক্ষ দূরত্ব কোটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, আর ভুজকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডিউলাস অফ কোটি বা ওয়াই। ওয়াই মানে কি? কোটি। এখন কোটির মান কত? কোটির মান হচ্ছে 2। এই যে মডিউলাস অফ 2 সমান 2। আমরা প্র্যাকটিক্যালও দেখতেছি 2, মানও বের করতেছি 2। ওকে, যদি বলি যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আচ্ছা খেয়াল করো ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত? ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি? এই জিনিসটা না, এই যেটা, এইটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এখন এটা এটা কত? এইটা যা, এটা তো তাই, একই তো জিনিস। তাহলে এটা 3 হইলে এটাও 3। 3 কার মান আসলে? ভুজের মান না 3? মাইনাস দেখো না, মাইনাসটা হচ্ছে তোমার এই বাম দিকে বোঝাচ্ছে এর জন্য। বাট মান কত? 3 না? হ্যাঁ, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে মডিউলাস অফ এক্স বা মডিউলাস অফ ভুজ। ভুজের মান যা, ওয়াই অক্ষ থেকে দূরত্বের মান তাই আসে। খেয়াল করো ওয়াই অক্ষ থেকে দূরত্ব বাম থেকে ডানে, ডান থেকে বামে যা আসছে এটা কার পরিমাণ আসছো? এক্স, এক্স এর মান যত ছিল ততটুকু আসছো, সেটা হচ্ছে মডিউলাস অফ এক্স বা মডিউলাস অফ ভুজ। আচ্ছা ভুজের মান কত? -3। তাহলে মডিউলাস অফ -3, এর জন্য মডিউলাস চিহ্ন ব্যবহার করি। দূরত্ব তো কখনো নেগেটিভ হবে না, আমি তো বের করতেছি দূরত্ব। -3 কে মডিউলাস করলে কি আসবে? +3 আসবে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স এর মানের সমান, আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই এর মানের সমান, শুধুমাত্র মডিউলাস করা লাগবে। খেয়াল করছো? মানে এই যে -3,2 যে বিন্দুটা আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এই যে ওয়াই এর মানের সমান 2, এই যে বের করছি। যদি বলি ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, সেটা হচ্ছে এই যে ভুজের সমান, মানে এক্স এর মানের সমান। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মানের সমান বা কোটির মানের সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মানের সমান অথবা ভুজের মানের সমান। মোটামুটি ক্লিয়ার আর কি। ওকে, এই যেখানে লেখা আছে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডিউলাস অফ কোটি, এবং ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডিউলাস অফ ভুজ, অথবা এটাকে বলা হয় মডিউলাস অফ ওয়াই, মডিউলাস অফ এক্স। যে কোনো বিন্দুর দূরত্ব তুমি চাইলে বের করতে পারবা। বিভিন্ন অক্ষরেখা থেকে দূরত্ব নির্ণয়। এতক্ষণ কি শিখলাম? অক্ষরেখা থেকে দূরত্ব নির্ণয়, অক্ষরেখা থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়। অক্ষরেখা থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়। ওকে ডান। এবার এইটা, এটা অ্যান্সার করো তো ফার্স্ট, ফার্স্ট অ্যান্সার করো এটা, ফার্স্ট ফার্স্ট, দ্রুত এটা অ্যান্সার করো, দ্রুত দ্রুত। কি হলো বলো বলো, কি শিখলে এতক্ষণ? বলো বলো। রেসপন্স নাই কেন? রোবটের মতো আছো তোমরা, রেসপন্স তো করবা, পারো কি পারো না সেই রেসপন্সটা তো করবা। এটার উত্তর বলো। কি হলো বলো। এতক্ষণ যদি আসলে ক্লাস করে থাকো তাহলে বোঝার কথা মোটামুটি, ভুল হইলেও তো একটা উত্তর দেওয়া উচিত।
নাকি আমার কথাই শোনা যাচ্ছে না? আমার কথা কি সাউন্ড নাই? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, আমার সাউন্ড কি নাই? হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, সবার তো নেট খারাপ না, কেউ তো প্রশ্নের জবাব দেয় না। এখন থেকে এই জিনিসগুলো যদি না বুঝো তাহলে সামনে অঙ্ক করবো কিভাবে? তোমার না হয় নেট খারাপ, সেটা বুঝতে পারলাম। আমি রেকর্ড করে রাখতেছি, অসুবিধা হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাদের তো পড়াটা বুঝতে হবে। আমিও তো বুঝতেছি না যে তোমরা আসলে বুঝতেছো কিনা, সেটা তো আমাকে জানাইতেও তো হবে, তাই না? আমি তো পড়ায় যাচ্ছি, বাট একটা জিনিস জিজ্ঞেস করলে কেউ রেসপন্স করো না, একদম সাউন্ড অফ থাকে। বিষয়টা কেমন? মানে উইদাউট রেসপন্স থাকলে মানে বোঝা যায় না যে আসলে পড়া কি হচ্ছে নাকি হচ্ছে না। পারো আর না পারো, যে কোনো একটা জবাব দেওয়ার ট্রাই করবা, না হলে কথা বলার অভ্যাসটা কমে যাবে, কথা বলার অভ্যাসটা বাড়াইতে হবে। আচ্ছা, মোটামুটি কি দেখা যাচ্ছে এটা আমাকে এনশিওর করো মুয়াজ। দেখা যাচ্ছে স্ক্রিন মোটামুটি? এটা এনশিওর করো, মেসেজ দিয়ে অন্তত বলো। ওকে, দেখো আমি করাই দিচ্ছি, হ্যাঁ। আমি জানি না তোমাদের অবস্থা কেমন, মানে বুঝতে পারতেছি না, রেসপন্স করো না তো। ওকে, দেখো বলছে পি একটা বিন্দু 3,4, এক্স অক্ষ থেকে এর দূরত্ব নির্ণয় করতে বলছে। তা আমরা কি দেখলাম একটু আগে? এক্স অক্ষ থেকে দূরত্ব কি হয়? মডিউলাস অফ ওয়াই এর মান, অথবা মডিউলাস অফ কোটি। বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব নির্ণয় করতে। পি বিন্দুটা হচ্ছে 3,4, 3 হচ্ছে আমাদের ভুজ অথবা এক্স এর মান, আর 4 হচ্ছে আমাদের কোটি অর্থাৎ ওয়াই এর মান। তাহলে আমাদের মডিউলাস অফ ওয়াই হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। এক্স অক্ষ থেকে দূরত্ব কি? মডিউলাস অফ ওয়াই বা কোটি। কত আসে এখান থেকে মডিউলাস অফ কোটি দিলে? কোটির মান কত? 4। 4 মডিউলাস করলে কত আসবে? 4 আসবে। এই এমসিকিউ কিন্তু আসবে তোমাদের এসএসসির জন্য, কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো এটা কিভাবে হইলো। দুইটাই পজিটিভ, থ্রিও থ্রিও পজিটিভ, ফোরও পজিটিভ, তাহলে কোন চতুর্ভাগে? অবশ্যই প্রথম চতুর্ভাগে। এইখানে একটা বিন্দু আছে মনে করো, এই বিন্দুটা হচ্ছে 3,4। 3,4। আচ্ছা, 3,4 বিন্দুতে পৌঁছানোর জন্য তোমার কি করা লাগবে? বাম থেকে ডানে আগে 3 পর্যন্ত আসতে হবে, বাম থেকে ডানে 3 পর্যন্ত আসতে হবে, পরে উপরের দিকে উঠতে হবে 4 পর্যন্ত, উপরের দিকে উঠতে হবে 4 পর্যন্ত। তাহলে বাম থেকে ডানে যে আসলে কতটুকু? 3 পরিমাণ, 3 পরিমাণ, আর উপরে উঠলে কতটুকু? 4 পরিমাণ। এটা আমাদের এক্স অক্ষ এবং এই লম্বটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? আচ্ছা, এক্স অক্ষ থেকে দূরত্ব কি বোঝা যাচ্ছে না? এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব কত দেখাই যাচ্ছে? 4। এই বিন্দুটা দূরত্ব হচ্ছে 4। সেটা শর্টকাটে কিভাবে বের করলাম? ওই যে মডুলাস অফ কোটি দিলেই চলে আসতেছে। এটা তো আমরা ব্রডলি করলাম, বড়ভাবে করলাম, লং কাট। বাট শর্টকাট এই যে এতটুকু, শর্টকাট শুধুমাত্র এতটুকু, এই যে এতটুকু। এক্স অক্ষ থেকে দূরত্ব হবে মডুলাস অফ ওয়াই বা মডুলাস অফ কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে মডুলাস অফ এক্স বা মডুলাস অফ ভুজ।
না বুঝলে তো বলবা, বলতে তো হবে। আচ্ছা, এবার আসো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা? ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে বললাম আমি x1, y1, মানে যে কোনো একটা মান হইতে পারে, 3, 4 হইতে পারে, 5, 6 হইতে পারে। এইখানে আর একটা বিন্দু আছে, সেই বিন্দুটাকে বললাম আমি x2, y2। দুইটা আলাদা আলাদা বিন্দু। এটা একটা বিন্দু, এটা মনে করো 3, 4, এটা মনে করো 10, 14 হইতেই পারে, যে কোনো মান হইতে পারে। তো আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করব? সেটা বের করার সূত্র আছে। মনে করো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত সেটা বের করতে পারবা। কিভাবে বের করবা? এবি, এবি দূরত্বটাই তো বের করবা। দিবা রুট ওভার এইটার ভুজ বিয়োগ এইটার ভুজ, x1 - x2, x1 - x2 হোল স্কোয়ার, প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল আর কি। এই যে y1 - y2, এটার কোটি বিয়োগ এটার কোটি, y1 - y2 হোল স্কোয়ার। তুমি বলতে পারো ভাই আমি যদি x2 - x1 আগে লিখতাম, x1 - x2 না লিখে যদি x2 আগে লিখতাম, x2 - x1, তাও হবে, একই কথা আসবে। বাট একই সিরিয়ালে নিতে হবে। আরেকটা আবারও এবি যদি তুমি এভাবে নির্ণয় করতা, যে রুট ওভার আগে মনে করে দিলা x2, তারপর দিলা -x1, x2 - x1 হোল স্কোয়ার, প্লাস তাহলে আবার এখান থেকে y2 আগে নিতে হবে, y2 - y1 হোল স্কোয়ার, y2 - y1 হোল স্কোয়ার। তাহলে এইভাবে কি করে? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। এই যে স্থানাঙ্ক ব্যবস্থা দেখতেছি ভুজকুটির, এটা কি স্থানাঙ্ক ব্যবস্থা? এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেশীয় বিজ্ঞানী এটা আবিষ্কার করছে বা তৈরি করছে, যেটাই হোক, বিজ্ঞানীর নাম আমাদের জানা লাগবে না। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি কি থাকে? এক্স থাকে, ওয়াই থাকে। এক্স কে বলা হয় ভুজ, আর ওয়াই কে বলা হয় কোটি। ওকে, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র বুঝছি। দূরত্ব নির্ণয়ের সূত্রটা এক মিনিট পরও এটা নিয়ে অঙ্ক করব। দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা নিয়ে অঙ্ক করব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইভাবে বের করে, এই সূত্র দিয়ে বের করে। আচ্ছা, তাহলে সূত্র দেখা শেষ মোটামুটি। হ্যাঁ বলো মুয়াজ। যে কোনো একটা, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। ধরো যে তোমার যেটা সুবিধা, আমি এখন অঙ্ক করলেই বুঝতে পারবো, দুইটা একই মান আসবে। এখানে আমি সূত্রটা লিখে দিছি। হ্যাঁ, এই যে একটা বিন্দু মনে করো পি বিন্দু, আর একটা বিন্দু মনে করো কিউ বিন্দু। তুমি পি কিউ নির্ণয় করতে চাও, মানে এখান থেকে এই দূরত্বটা নির্ণয় করতে চাও, এই যে সূত্র ব্যবহার করবা। মডুলাস কেন দিলাম হলো, মডুলাস কেন দেওয়া হয়েছে? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এর জন্য মডুলাস ব্যবহার করা হয়। দূরত্ব কি নেগেটিভ হয়? দূরত্ব নেগেটিভ হয় না। মডুলাস চিহ্ন না দিলেও হবে, কারণ ঋণাত্মক আসে না এখানে। ওকে, এই যে এই দুটো অঙ্ক করলেই বুঝতে পারবো, এটা একটা এবং এটা একটা। এই দুটো অঙ্ক করলেই বুঝতে পারবো। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। ওকে, তাহলে এবার আমি একটু চিত্র আঁকাই করতেছি, তোমার চিত্র আঁকাইতে হবে না, 2 দিন পর আর চিত্র আঁকাইতে হবে না, একটু বুঝো এখন তাহলেই হবে। একটা বিন্দু কোথায়? 2,3। তাহলে মনে করো 2,3 বিন্দুটা হচ্ছে এইখানে, আন্দাজ করে দিবা আর কি, 2,3। আরেকটা বিন্দু হচ্ছে 4,6, আরেকটা বিন্দু মনে করো এখানে, এটা হচ্ছে 4,6, 4,6। তুমি কি করতে চাও? এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা বের করতে চাও, এইখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে চাও, দূরত্বটা। তুমি মনে করো এটাকে বললা এ বিন্দু, আর এটাকে বললা হচ্ছে বি বিন্দু। তাহলে তুমি বের করতে চাও কোনটা? এ বি বের করতে চাও, এ বি। ওকে, তো আমরা সূত্র শিখছিলাম, সূত্র দিয়ে আর করার দরকার নাই, এইভাবে আস্তে আস্তে করলে হয়ে যাবে। দেখো, রুট ওভার, রুট ওভার দিয়ে ভুজ দ্বয়ের বিয়োগফল করব, ভুজ দ্বয়ের বিয়োগফল। আচ্ছা, মনে করো আমি 2 থেকে 4 বিয়োগ দিলাম, 2 বিয়োগ 4, এই যে 2 আর এই যে 4, দুইটা এক্স এর মান আর কি, ভুজের মান। 2 বিয়োগ 4 হোল স্কোয়ার, প্লাস মাঝখানে সূত্রের প্লাস 3 বিয়োগ 6 হোল স্কোয়ার, কোটি দ্বয়ের অন্তর, 3 বিয়োগ 6 হোল স্কোয়ার। ওকে, এবার করো কত আসে দেখি। 2 - 4 মানে কি? -2।
-2 এর উপরে কি স্কয়ার প্লাস 3 - 6 মানে -6 এর উপরে স্কয়ার। তো মাইনাসের উপরে যদি স্কয়ার থাকে সে তো মাইনাস তো প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত আসবে 4 প্লাস 36 কত আসবে √40 আসবে, √40 আসবে। ভাই ভুল হইছে তো। কোথায় ভুল হইলো? এই যে 3 - 6। আচ্ছা আচ্ছা -3 হবে, ভুল হইছে, শাবাশ, -3 হবে, খেয়াল করি নাই। এটা হচ্ছে -3 হোল স্কয়ার। তাহলে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে -2 কে স্কয়ার করলে আসবে 4, 3 কে স্কয়ার করলে আসবে 9, তাহলে 4 আর 9 13 আসবে হচ্ছে √13। ওকে, তাহলে আমরা কি করেছি, প্রথমে 2 থেকে 4 বাদ দিছি, পরে 3 থেকে 6 বাদ দিছি। আমি উল্টাও করতে পারতাম, 4 থেকে 2 বাদ দিতে পারতাম, 6 থেকে 3 বাদ দিতে পারতাম, উল্টাও করা যায়, কোনো অসুবিধা নাই। ধরো যে আমি উল্টা করবো এবার, ওকে। তা আমরা কি করছিলাম, 2 থেকে 4 বাদ দিছিলাম, এখন আমি 4 থেকে 2 বাদ দিব, 4 থেকে 2 বাদ দিব, 4 বিয়োগ 2 হোল স্কয়ার প্লাস 6 বিয়োগ 3 হোল স্কয়ার, 6 বিয়োগ 3 হোল স্কয়ার। দেখো একই মানই আসবে, এটা আসবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে আসতেছে √4 প্লাস 9 আসতেছে √13, একই জিনিসই আসবে। তো সূত্র যে দুইটা লিখে দিছি, দুইটা যে কোনোটা সহজ কোনোটা কঠিন এমন না, দুইটা একই সূত্র, একই সূত্র, যেভাবে ইচ্ছা করতে পারবা। ওকে, চিত্র আঁকাই করলাম না, এরপরে আর চিত্র আঁকাই করতে হবে না, সবসময় চিত্র আঁকাই করতে হবে না, বেশিরভাগ ক্ষেত্রে চিত্র লাগবে না, কোনো প্রয়োজন নাই, এগুলো আসবে এমসিকিউতে, তো ধুপধাপ করে ফেলবো আর কি, চিত্রর কোনো প্যারা নাই। তাহলে আমি নেক্সট যেটা ওইটা করতেছি, এটার জন্য আর চিত্র আঁকাবো না। এই যে খ নাম্বারটা করতেছি, খ নাম্বারে কি বলছে, -3,7 ও -7,3 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তুমি এটাকে এ বিন্দু ধরে নিবা, এটাকে বি বিন্দু ধরে নিবা, এমনি ধরে নিলা। তুমি এখন বের করবা কি, এ বি বের করবা, মানে এ থেকে বি এর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা তুমি ক্যালকুলেট করতে চাও। কি করব তাহলে, √ওভার দিব, √ওভার একটা বুঝ থেকে আরেকটা বুঝ বাদ দিব, যে কোনো বুঝ থেকে যে কোনো বুঝ বাদ দিলেই হবে। -3 থেকে -7 বাদ দাও, -3 থেকে যদি -7 বাদ দিই, -7 এসে +7 হয়ে যাবে, -3 থেকে -7 বাদ দিলাম, আমি আরো ভাঙাই লিখে দিচ্ছি, যাও। -3 সূত্রের মাইনাস, বুঝ কত -7, এটা হোল স্কয়ার প্লাস 7 থেকে 3 বাদ দিব, 7 বিয়োগ এই যে এই 7 থেকে এই 3 বাদ দিব, 7 বিয়োগ 3 হোল স্কয়ার। তাহলে এখানে কত আসে, √ওভার, এখানে আসে -3 -7 এসে +7 হোল স্কয়ার প্লাস 7 - 3 হোল স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার। ওকে, তাহলে কত আসতেছে এখান থেকে, √ওভার -3 এবং 7 থাকে কত 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, কত আসে 16 প্লাস 16 32, √ওভার 32 আসে, √ওভার 32। তো √ওভার 32 কোনো সুন্দর মান না, এটাকে চাইলে তুমি ভাঙাইতে পারো, 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 16 এর উপরে রুট আছে, 16 কে রুট করলে আসবে 4, আর 2 কে রুট করলে আসবে √2, এইটা। তাহলে এটা হচ্ছে ডিসটেন্স, তো চিত্র আঁকা ছাড়াই হয়ে যাচ্ছে, একদম সহজে হয়ে যাচ্ছে, এর চেয়ে সহজ জিনিস আর নাই। নেক্সট, এখন এইগুলা করব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করব, সবগুলো দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে করব, একই সূত্র। গ নাম্বারটা করি আগে, কোন বিন্দু আছে, এ কমা বি একটা বিন্দু আছে, ও বি কমা এ একটা বিন্দু আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। এটাকে ধরে নাও এ বিন্দু, এটাকে ধরে নাও বি বিন্দু, বের করবা কোনটা, এ বি বের করবা, মধ্যবর্তী দূরত্ব বের করবা, দিবা √ওভার, বুঝ দয়ের বিয়োগফল করবো, এ থেকে বি বাদ দাও, এ মাইনাস বি তার উপরে স্কয়ার প্লাস, এখন কোটি দ্বয়ের অন্তর, এই যে এটা কোটি এটা একটা কোটি, দুইটা কোটি মানে ওয়াই এর মান বি মাইনাস এ হোল স্কয়ার, বি মাইনাস এ হোল স্কয়ার। এটাকে করো একটু ক্যালকুলেশন করলে কত আসে, সূত্র ভালো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে বি স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার, তাহলে কি আসতেছে এখান থেকে, a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে কত আসবে, 2a স্কয়ার আসবে, -2ab আর -2ab -4ab আসবে, -4ab আসবে, বি স্কয়ার আর বি স্কয়ার যোগ করলে +2b স্কয়ার আসবে। এটাকে একটু শর্ট করতে হবে, শর্ট কিভাবে করব, √ওভার, ভিতর থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কি থাকবে, a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, এটাই তো থাকবে। ওকে,
এখন রুট ওভার 2 ইন্টু এটা কার সূত্র? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। স্কোয়ার এবং রুট কাটা, a মাইনাস b হোল স্কোয়ার এর স্কোয়ার এবং রুট কাটা, তাহলে কি শুধু a মাইনাস b পড়ে থাকবে? বা 2 এর উপরে তো রুট ওভার ছিল, তাহলে রুট 2 থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা পারা যাবে আশা করা যায়। ওকে, আমি নেক্সট করতেছি, নেক্সট ঘ নাম্বারটা করতেছি। ঘ নাম্বারটা করতেছি। ঘ নাম্বারটা দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0,0। আচ্ছা 0,0 বিন্দুকে কি বলা হয়? মূল বিন্দু বলা হয়। এটা মাথায় রাখো, এটা মূল বিন্দু হচ্ছে 0,0, মূল বিন্দু হচ্ছে 0,0। আচ্ছা 0,0 ও আরেকটা আছে বিন্দু আছে সাইন থিটা কমা কস থিটা। ওকে, ভালো কথা, খুবই ভালো, খুবই ভালো। এটাকে ধরে নাও এ বিন্দু, এটাকে ধরে নাও বি বিন্দু। কি বের করবা? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করবা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করবা, তার মানে এবি বের করবা। এবি এবি সমান সমান হচ্ছে রুট ওভার, তুমি 0 মাইনাস সাইন থিটাও লিখতে পারো, সাইন থিটা মাইনাস 0 লিখতে পারো, একই সিরিয়ালে লিখবা। মনে করো লিখলাম 0 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, 0 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, প্লাস একই সিরিয়ালে লিখতে গেলে 0 মাইনাস কস থিটা লিখবো, 0 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। ওকে, তাহলে কি আসবে? মাইনাস সাইন থিটা স্কোয়ার আসবে না? আলটিমেটলি মাইনাসের উপর স্কোয়ার করলে কি হবে? প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে আসবে হচ্ছে কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? 1। সূত্র আমরা শিখেছি এগুলা, আমি যদিও পড়াই নাই তোমাদেরকে, তোমরা তো পড়ছো। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এগুলো ত্রিকোণমিতিক সূত্র, এই তিনটা কিন্তু বেস, এই তিনটা সূত্র মনেই রাখা লাগবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 1, রুট ওভার 1 আসতেছে, রুট ওভার 1 মানে হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার। হয়ে গেল, একদম সহজ, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা একদম সহজ। তো তোমরা, তোমাদের ক্রিটিক্যাল লাগবে হচ্ছে এইটা, এটাও কিন্তু সহজ জিনিস, যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত। এই জিনিসগুলো মাথা থেকে একটু চিন্তা করবা, এই স্লাইডটা ওপেন করে বাসায় বসে একটু চিন্তা করবা যে এটা কিভাবে করলাম। আমি যে যত সম্ভব বুঝাই দেওয়ার ট্রাই করছি, যতটুকু পারা যায়। ভাই হ্যাঁ বলো। এ কি এমসিকিউ তে আসবে? এই যে দূরত্ব নির্ণয় হ্যাঁ, এমসিকিউতে আসবে, যদি মনে করো এমসিকিউতে আসে তখন আমি তো আলাদা ট্রিক্স দেখাবো, এমসিকিউতে পড়াই নেই, আপাতত শিখো, নিয়মটা জানো। এখন এটা যেমন এমসিকিউর জন্য পড়তেছি, বড় বড় অঙ্কে কিন্তু ছোট ছোট জায়গায় এইগুলো লাগবে, বড় বড় অঙ্ক এইগুলো ছাড়া করা যাবে না, এই ক্ষুদ্র ক্ষুদ্র নলেজ দিয়েই বড় অঙ্ক করতে হবে, তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র নলেজগুলো আমাদের জানা লাগবে। ওকে, এখানে কি বলছে? একই সমতলে অবস্থিত দুইটা বিন্দু, একই সমতলে মানে হচ্ছে একই একই অক্ষে আছে আর কি, একই সমতলে বলতে বোঝাচ্ছে একই অক্ষে। একই সমতলে বলতে বোঝাচ্ছে মনে করো টেবিলের উপরে একটা কলম আছে, একটা ল্যাপটপ আছে, তাহলে ল্যাপটপ এবং কলম একই সমতলে আছে। মনে করো দেয়ালে ক্যালেন্ডার আছে আর টেবিলে হচ্ছে একটা কলম আছে, তাহলে কলম আর ক্যালেন্ডার কি একই সমতলে হইলো না? একই তলে নাই, দুইটা ভিন্ন তলে, একটা দেয়ালে একটা টেবিলে। টেবিলে যে দুইটা বস্তু আছে তারা হচ্ছে একই সমতলে আছে, এটা বোঝায় আর কি। তো তেমন কিছু না, এগুলো হচ্ছে অঙ্কের ভাষা, একটু ভয় দেখায়। বলছে এ একটা বিন্দু 1,2, এ একটা বিন্দু 1,2, এখানে মনে করো এ একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 1,2, এই যে বিন্দুটা আমি এখানে দিলাম। এরপরে বি একটা বিন্দু আছে 3,2, এখানে বি একটা বিন্দু আছে 3,2। আমাদের বলছে এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব কত? এ বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব, আচ্ছা এ বিন্দু কোনটা? এইটা। মূল বিন্দু কোনটা? এইটা। মূল বিন্দুর স্থানাঙ্ক কি আমি জানি? মূল বিন্দু হচ্ছে 0,0, মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়। তা তোমাকে যেটা বের করতে বলছে, এ বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব, এই যে এ বিন্দু থেকে এই যে মূল বিন্দু পর্যন্ত এই দূরত্বটা তোমাকে বের করতে বলছে। চিত্র আঁকাইতে হবে না, শুধু বুঝলেই হইলো, তোমাদের চিত্র আঁকাইতে হবে না, এটা বুঝলেই হইলো। তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করবা, মানে এ ও নির্ণয় করবা, এ ও রুট ওভার 1 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 0 হোল স্কোয়ার, কত? সেখান থেকে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 4 আসবে হচ্ছে রুট ওভার 5। তাহলে এই দূরত্বটা কত?
√5। এটাই আমাদের জানতে চাইছে। এটা সহজ জিনিস আর হয়? এর চেয়ে সহজ জিনিস আর হয় না। এটা কিন্তু এমসিকিউ 2022 সালে আসছে, 2022 সালে আসছে এসএসসি পরীক্ষায়। কিছুই করা লাগবে না তোমার, শুধু সূত্রটা ব্যবহার করবা। চিত্র কিচ্ছু আঁকতে হবে না তোমাকে, আমি বোঝানোর জন্য চিত্র আঁকাইছি, বোঝানোর জন্য চিত্রটা আঁকাইছি। এই দেখো সেম অঙ্ক, এই দুইটা বিন্দু একই সমতলে আছে, সমতলে মানে দুইটাই বিন্দুই মনে করো টেবিলের উপরে আছে, একটা দেয়ালে একটা টেবিলে এরকম না, দুইটাই টেবিলের উপরে আছে। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। তো দূরত্ব নির্ণয় করা কোনো ব্যাপার? এটাকে এই বিন্দু ধরে নাও, এটাকে বি বিন্দু ধরে নাও, এ বি বের করবা। √1 - 2 হোল স্কোয়ার, 1 - 2 হোল স্কোয়ার প্লাস পরেরটাও তো 1 - 2ই আসে, এই যে 1 - 2 হোল স্কোয়ার, শেষ। √1 + 1 √2 আসে। এমসিকিউ এটা, এটাও বোর্ডে আসছে। এটা মনে করো, এটা মনে হয় আসছিল হচ্ছে কোন একটা বোর্ডে আসছে আর কি, আমার মনে নাই, সিলেট বোর্ডে আসছে মনে হয়। ওকে, তাহলে দূরত্ব নির্ণয় শিখে ফেললাম। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ত্রিভুজ গঠনের শর্ত। ত্রিভুজ গঠনের শর্ত কি? একটা ত্রিভুজ আমি আগে আঁকাই। এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, মনে করো এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ত্রিভুজ হওয়ার শর্ত কি জানো? ত্রিভুজ হওয়ার শর্ত, যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহুর চেয়ে বড় হবে, অপর বাহুর চেয়ে বড় হবে। যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহুর চেয়ে বড় হবে, এইটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহুর চেয়ে বড় হবে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ গঠনের শর্ত। আচ্ছা, মিটিং কি কেটে যাবে নাকি? মুয়াজ তো আছো তাই না? তোমার টিউশন আছে নাকি আজকে, আবার পড়া আছে? আজকে কি তোমার পড়া আছে কোনো? কয়টার সময় পড়া আছে? 10টা 30? আহা, আমি চাইলাম একটু 10টা 30 পর্যন্ত পড়াবো। কয়টা পর্যন্ত পড়াইতে পারবো তোমাকে? তুমি তো একাই আছো। 10-15 মিনিট, আচ্ছা 10টা 15, ওকে ঠিক আছে। তাহলে আমি আরেকটা লিঙ্ক দিতে পারবো আশা করা যায়। 9 মিনিট আছে, আরেকটা 5 মিনিটের লিঙ্ক দিব আর কি, একটু থাইকো। ওকে, তাহলে দেখো ত্রিভুজ গঠনের শর্তটা কি, ত্রিভুজ কখন গঠন হবে? কি বললাম? যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহুর চেয়ে বড় হতে হবে। ধরো তুমি এবি বাহু এবং বিসি বাহু যোগ করলা, এই যে এই বাহু এবং এই বাহু যোগ করলে এটা এসির চেয়ে বড় হইতে হবে, এটা বড় হইতে হবে এসির চেয়ে, তখনই ত্রিভুজ গঠন সম্ভব। আবার তুমি যদি এই কাজটা করো, অন্য দুইটা বাহু নাও, যেমন তুমি মনে করো এসি আর বিসি যোগ করলা, এসি যোগ বিসি, এই দুইটার যোগফল বড় হইতে হবে কার তুলনায়? এ বির চেয়ে বড় হইতে হবে, তখনই ত্রিভুজ গঠন সম্ভব হবে। 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আরেকটা, যদি আরেকটা কোন বাহু নেওয়া যায়? এই যে এবি প্লাস বিসি, এটা নিছি না? আচ্ছা, এসি প্লাস বিসি, এটাও নেওয়া শেষ। আচ্ছা, এসিটা বাকি তাই না? এসি, এসি, এবি নেওয়া শেষ, বিসিটা বাকি। যদি মনে করো তুমি 3 নাম্বারে, 3 নাম্বারে এবি আর এসি যোগ করলা, এবি আর এসি যোগ করলাম, যে কোনো দুইটা বাহু যোগ করবো আর কি, এই বাহু আর এই বাহু মনে করো যোগ করলাম। তো যোগ করলে কি হবে? অন্য বাহুর চেয়ে বড় হইতে হবে, বিসি বাহুর চেয়ে বড় হইতে হবে, তখনই ত্রিভুজ গঠন সম্ভব, তাহা না হলে কিন্তু ত্রিভুজ হবে না। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত, ত্রিভুজ গঠনের শর্ত। ওকে, নেক্সট এইটা, তো আমাদের বলছে দেখাও যে এই তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, এটা আমাদের দেখাইতে বলছে। তো আমরা দেখাবো যে দুই বাহুর যোগফল অপর বাহুর চেয়ে বড় হয় না, যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহুর চেয়ে বড় হয় না। আচ্ছা, ত্রিভুজটা একটু আনুমানিক করে আঁকাবা, ধরো যে এই ত্রিভুজ আনুমানিক করে আঁকাইলেই হবে। দেখো বলছে ত্রিভুজের তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ তৈরি করছে। ত্রিভুজের তিনটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা আছে এবং এখানে একটা আছে, তিনটা বিন্দু যে কোনো ভাবে দিতে পারো, কোনো অসুবিধা নাই। মনে করো এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে তোমার -3, -3,
এটা হচ্ছে 3,3। তো যে কোনোভাবে দিতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমাদের বলছে যে এই তিনটা বাহু দ্বারা বা এই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ, এটা কি ত্রিভুজ হবে, আদৌ কি ত্রিভুজ হবে, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা কি করব, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য আগে বের করি। হ্যাঁ, তিনটা বাহুর দৈর্ঘ্য এবি বের করতে পারবো না এখন, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবি, এই যে 0 0 মাইনাসে মাইনাসে +3, 0 মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার। সূত্র খাটাইলাম, একটু আগে যে দূরত্ব নির্ণয় সূত্র করলাম, তাহলে কত আসবে এখানে 9 + 9 আসবে হচ্ছে √18। তো 18কে কিভাবে লেখা যায়, 9 দুগুণে 18 লেখা যায়। 9কে রুট করলে আসবে 3, আর রুট তো 2 এর উপরে থেকেই যাবে, শেষ। এবি বের করা শেষ। এবার বিসি বের করো, বিসি বিসি। তো বিসি বের করে দেখো, দূরত্ব নির্ণয় করো, 0 - 3 হোল স্কোয়ার, 0 - 3 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার, পরেরটাও 0 - 3 হোল স্কোয়ার। এটাও দেখবা যে 3√2 আসছে, এটাও কি আসবে 3√2 আসবে। আচ্ছা, এবার এসি বের করো, এসি এসি বের করো, এসি বের করে দেখতেছো -3 আর সূত্রের মাইনাস আর -3 কি আসবে, -3 হোল স্কোয়ার প্লাস এটা কত আসবে -3 হোল স্কোয়ার, এই যে -3 আর এই যে -3 হোল স্কোয়ার, -3 সূত্রের -3 হোল স্কোয়ার, কত আসে এখান থেকে √6 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার, তাহলে আসবে 36 + 36 আসবে 72। 72কে লেখা যায়, এখানে আসবে √72 আর কি, √72কে লেখা যাবে, ক্যালকুলেটরে দিলে দেখবা 6√2 আসবে, 6√2 আসবে। তো তুমি খেয়াল করো, এখানে খেয়াল করো যে এবি প্লাস বিসি করো, এবি প্লাস বিসি, যে কোনো দুইটা বাহু যোগ করলে অপর বাহুর চেয়ে বড় হওয়ার কথা না, তাহলে তুমি এবি আর বিসি যোগ করো, এবি প্লাস বিসি যোগ করো। এবি কত, এবি হচ্ছে 3√2, 3√2, বিসি কত 3√2, কত আসবে 6√2। আচ্ছা, এই যে 6√2 কার কার যোগফল, এবি আর বিসির, এই বাহু এবং এই বাহুর যোগফল এসি এর চেয়ে কি বড় হয়েছে, এসি এর সমান হয়েছে, বড় তো হয় নাই। তার মানে কি ত্রিভুজ গঠন করা সম্ভব না। তার মানে এবি প্লাস বিসি যে কোনো দুইটা বাহুর যোগফল আসলে এসির চেয়ে বড় হওয়ার কথা, বাট বড় হয় নাই, বড় না, এর জন্য ত্রিভুজ গঠন সম্ভব না, এর জন্য ত্রিভুজ গঠন সম্ভব না, সম্ভব নয়। যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহুর চেয়ে বড় হইতে হবে। তো আমরা তিনটা বাহুই বের করলাম, দুইটা বাহু যোগ করলাম, দেখলাম যে অপর বাহুর চেয়ে বড় হচ্ছে না, সমান হচ্ছে আর কি, সমান হইলে হবে না, বড় হইতে হবে, তাহলে ত্রিভুজ গঠন সম্ভব। ওকে, ডান। এটা এইটা HW, ওই যে তিনটা বাহুর দূরত্ব নির্ণয় করবা, যে বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো, সেম এবি বের করবা, বিসি বের করবা, এসি বের করবা, তিনটা বাহু বের করবা, পরে তিনটা বাহু বের করে যে কোনো দুইটা বাহু যোগ করে দেখবা অপর বাহুর চেয়ে বড় হয় কিনা, যদি হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে, আর যদি না হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। প্রত্যেক দুইটা বাহু যোগ করে দেখবা অপরটার চেয়ে বড় হয় কিনা, যে কোনো দুইটা দুইটা করে যোগ করে দেখবা 3 নম্বরের চেয়ে বড় হয় কিনা। ওকে, এইবার বিভিন্ন প্রকার ত্রিভুজ, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রকার ত্রিভুজটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, মিটিং 3 মিনিটে শেষ হয়ে যাবে, আমি এক কাজ করি,